Oh, what's up guys, it's me Anirban Sarkar and welcome to my another vlog. So guys, অনেক দিন পর আমরা আপনাদের মাঝে চলে এসেছি। যাই হোক, আজকে আমরা করতে যাচ্ছি নরসিংদী ব্লগ। তো গাইস, বেশি দেরি না করে এখনই আমাদের এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক। So let's start. সো গাইস, আমাদের উপকূল এক্সপ্রেস ট্রেন দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইঞ্জিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা যেতে পারছিলাম না। তো এখন আমরা চট্টলা এক্সপ্রেস দিয়ে যাচ্ছি, অনেক টাইম লস হয়েছে। যাই হোক, আমরা এখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর টিকিটের মূল্য ছিল 175 টাকা প্রত্যেক জনের জন্য। ঠিক আছে গাইস, আমরা নরসিংদী পৌঁছায় আপনাদের সঙ্গে দেখা করব। তো গাইস, আমরা নরসিংদীতে চলে এসেছি। প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে, তবে আমাদের আরো আগে পৌঁছানোর কথা ছিল। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করব। কোথায় খাওয়া যায় আমরা সেটা এখন দেখি, তো আমাদের সাথেই থাকুন। মন্দিরে যাওয়ার আগে হিন্দু ধর্মাবলম্বীরা নিরামিষ আহার করে, তাই জগন্নাথ ভোজনালয়ে এলাম। আর আপনারা যদি আমিষ আহার করতে চান তাহলে নরসিংদীর বাচ্চু ভাইয়ের বিখ্যাত হাঁসের মাংস ট্রাই করতে পারেন। নরসিংদীর বুকে লুকিয়ে থাকা প্রাচীন ইতিহাসের খোঁজে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে 400 বছরের পুরনো জিনিসপুর কালী মন্দির দিয়ে। চারপাশে শান্ত ও সবুজ পরিবেশ ঘেরা এই মন্দিরটি এক অদ্ভুত প্রশান্তি দেয়। জনশ্রুতি আছে 1610 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ রায় নামক এক মহান সাধক এখানে বটবৃক্ষের নিচে বসে সিদ্ধি লাভ করছিলেন। তার স্মৃতিতে এই শ্রী শ্রী কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। শত শত বছরের ইতিহাস ও আধ্যাত্মিকতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জিনিসপুর কালী মন্দিরটি আজও ভক্ত ও দর্শনার্থীদের সমানভাবে টানে। বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে এসেছি নরসিংদীর ডাঙায় অবস্থিত ঐতিহাসিক লক্ষণ সাহার জমিদার বাড়িতে। প্রায় শতাধিক বছর আগে তৎকালীন প্রভাবশালী জমিদার লক্ষণ সাহা এই দৃষ্টিনন্দন বাড়িটি নির্মাণ করেছিলেন। একসময় এই বাড়িটি ছিল চমৎকার কারুকার্য খচিত এবং প্রাণবন্ত, কিন্তু কালের বিবর্তনে আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ইতিহাস খ্যাত এই জমিদার বাড়িটি আজ শুধুই এক ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে। কথিত আছে এই ডাঙার এলাকাটি ছিল একসময় কাপড়ের ব্যবসার জন্য বেশ প্রসিদ্ধ, আর এই ব্যবসা ও মহাজনী প্রথার ওপর ভিত্তি করেই এখানে চমৎকার এই প্রাসাদটি গড়ে উঠেছিল। বাড়ির এই জরাজীর্ণ দশা দেখে সত্যি মন খারাপ হয়ে যায়। আমাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখতে এই ঐতিহাসিক বাড়িটি সংস্কার করা এখন সময়ের দাবি। আমরা এখন এসেছি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িতে। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন বিশিষ্ট বাঙালি পণ্ডিত, সমাজ সংস্কারক এবং ব্রাহ্ম প্রচারক। তিনি 1881 থেকে 1886 সালের মধ্যে পবিত্র কোরআন শরীফ প্রথম সম্পূর্ণ বাংলায় অনুবাদ করেন, যা তার জীবনের অন্যতম সেরা কীর্তি। কিন্তু দুঃখের বিষয়, ইতিহাস খ্যাত এই মানুষটির বাড়িটি আজ শুধুই এক ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। তার এই অনুবাদ বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ, যা মানুষকে ধর্মীয় জ্ঞান সহজে বোঝার সুযোগ করে দিয়েছে। তাই আসুন তার এই মহান অবদানের কথা আমরা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করি। এখানে আপনারা দেখছেন বাংলা বর্ণমালার উৎপত্তি ও বিকাশের তালিকা। সো গাইস, আমরা এখন কানাই মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি, যেটা নরসিংদীতে সব থেকে বিখ্যাত মিষ্টির দোকান। গাইস, এখানকার কালো জাম হচ্ছে একটা পিস 70 টাকা এবং মাঠার দাম হচ্ছে 40 টাকা। সো গাইস, আমরা এখন কানাই মিষ্টান্ন ভান্ডারে সব থেকে বিখ্যাত মিষ্টি কালো জাম খাচ্ছি। আর এখানে তাদের আরও বিখ্যাত একটি পানীয়, সেটা হচ্ছে মাঠা। তো চলুন টেস্ট করে দেখা যাক। ওং শ্রী জনার্দনায় নমঃ। অসাধারণ, গরম গরম আছে, খেতে ভালো। আপনারা চাইলে এখানে এসে এই কালো জামটা ট্রাই করতে পারেন, আসলেই অনেক সুস্বাদু। আমরা এই মাঠাটি ট্রাই করব। অসাধারণ, টেস্টটা আসলেই ভালো, খুব ভালো লাগছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই নরসিংদীতে যখন আপনারা আসবেন এই কানাই মিষ্টান্ন ভান্ডারে অবশ্যই এগুলো খেয়ে যাবেন, একদম সেই স্বাদ।